কোচবিহারে টাকাগাছ রাজারহাট অঞ্চলে তৃণমূল প্রধানের বাড়ি ঘিরে বিক্ষোভকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো এলাকায়। অভিযোগের জেরে প্রধানের বাড়ির সামনে জড়ো হন বহু এলাকাবাসী। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, বিভিন্ন অভিযোগ তুলে এদিন তৃণমূল প্রধানের বাড়ির সামনে বিক্ষোভে শামিল হন এলাকার বাসিন্দারা। বিক্ষোভকারী প্রধানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বিভিন্ন দাবি জানান। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়লেও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলেও শুরু হয়েছে জোর চর্চা। তবে এই ঘটনার বিষয়ে তৃণমূল প্রধানের প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। দেখুন, এখানে সবাই এসেছে অন্নপূর্ণা যোজনা, জব কার্ড এবং নানা রকম কাজকর্ম, যার জন্য উনি আর কি আটকে রেখেছে। সবারই সময়ের যেহেতু দাম আছে, এইভাবে আর কি সবার সময়ের তো দাম আছে। আমরা সাধারণ মানুষ, আমরা কাজকর্ম ফেলে এসেছি, তো আমরা চাই উনি এখানে যাক, উনি গিয়ে ইস্তফা দেন। মানে কি কারণে ইস্তফা চাইছেন ওনা? উনি কাজকর্ম ঠিক মতো করছে না। বিক্ষোভ, এই যে বিষয়টা কি বলবেন? আপনারা সবাই অবগত আছেন যে বিগত এত বছর ধরে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে যে পরিমাণ দুর্নীতি হয়েছে, সাধারণ মানুষের যে পরিমাণ হয়রানি হয়েছে, সাধারণ মানুষের আবাস যোজনার ঘরের টাকা, বিভিন্ন ধরনের কাটমানি, বিভিন্ন বিষয় নিয়ে আজকে যেটা জানতে পারলাম যে প্রধানের বাড়িতে এলাকার সাধারণ জনগণ তারা প্রধানের বাড়ি ঘেরাও করেছিল। এই খবর পেয়ে আমি আসলাম, তো আমি ওনাদের সাথে কথা বললাম। তো আমাদেরকে ওনারা জানালো ওনাদের বিভিন্ন ধরনের অভিযোগগুলো আমরা শুনলাম। এই বিষয়ে আগামী দিনে কি পদক্ষেপ নিব সেটা আমরা আমাদের অঞ্চল কমিটি এবং আমাদের অঞ্চলের যারা পঞ্চায়েত মেম্বার আছে আমরা আগামী দিনে সিদ্ধান্ত নিব আমরা কি প্রসেসে যাব। আপনার নাম? আমার নাম সৌগত ঘোষ, আমি টাকাগাছ রাজারহাট অঞ্চলের একজন পঞ্চায়েত সদস্য। বাড়ির সামনে কেন ধরনা? এই জব কার্ড সবার আটকায় রাখছে, জব কার্ডে দিচ্ছে না, ঠিক মতো কাজ করতেছে না। ওনার প্রাপ্য, উনি বাড়িতে কেন, অন্নপূর্ণা ভান্ডার আমাদের কারো ঢোকে নাই। এটা তো ওনার কর্তব্য। উনি যে দেশে ভালো ভালো কাজ করতেন, ওনার কাছে গিয়ে প্ল্যান করতো। কি নাম প্রধানের? কি নাম? প্রধানের নাম জানি কি ভুলেছি। রুমি বর্মন। কি আপনাদের কি অভিযোগটা কি? আমাদের ওদিকে জব কার্ড নাই কারো, তারপরে এই অন্নপূর্ণা ভাতা আমাদের কারোরই ঢোকে নাই। এগুলো সব বন্ধ হয়ে আছে। আর অঞ্চলে অনেক জব কার্ড পড়ে আছে, তাদের প্রাপ্যটা তাদের ফিরিয়ে যায়নি কেন? এটা তো দেওয়া উচিত ছিল। কি করলেন আজকে ওনার বাড়ির সামনে? ওনার বাসে উনি এখন যে অঞ্চলে যায়, এই টাইমে ওনার অঞ্চলে থাকার দরকার, উনি বাড়িতে কেন? আর এতগুলো মহিলা, আমাদের পরিশ্রমের দাম নাই। কি বললেন উনি? উনি তো বললো আমি ইস্তফা দেবো, একবার বলছে আমি অঞ্চলে যাবো, আমি ইস্তফা দিয়ে দেবো। এখন এতগুলোকে হ্যারাসমেন্ট করার পরই ইস্তফা দেওয়ার কথা তখন যুক্তি আসে না। জব কার্ড কি করেছেন উনি? জব কার্ড কি করেছেন? জব কার্ড অঞ্চলে অনেক আটকায় রেখে দিচ্ছে, অনেক তাহলে মাইকিং করে সবার প্রাপ্যটা দিয়ে দিতে পারতেন, তা তো দিলেন না। এখন কি বলছেন? আপনাদের সাথে কথা হয়েছে? এখন বললো যে আমি অঞ্চলে যাচ্ছি, তোমার সবাই অঞ্চলে। আপনার নাম? আমার নাম মিতালি। গ্রামবাসীরা আপনার বাড়ির সামনে বিক্ষোভ দেখালেন, কি কারণে, কি বলবেন? কি বলবো, এই আমার কথা হচ্ছে কি, ওদের রিসেন্টের ব্যাপার। তা যেভাবে দল জিতলো, বিসিপি পার্টি আসলো, তারপর ওরা কি বললো আমাকে অঞ্চলে যেতে হবে না, বাড়ির থেকে কাজ করো। তারপরে আমি একদিন দুদিন গিয়েছিলাম, ওরা বললো বাড়ির থেকে কাজ করো, ওদের পার্টির নাকি আইন। ঠিক আছে, আমাকে রিসেন্টের কথা তো কোনো বলেনি। এইভাবে কাজ করতেছি হঠাৎ তারপরে একদিন ফোন করে বলছে, বোন তুমি বাড়িতে বসে কাজ করো। তাই আমি বললাম ঠিক আছে। তারপরে আমি বললাম বাড়িতে আর অঞ্চলে তো একই হলো, তাহলে অঞ্চলে যাই। বললে অঞ্চলে কাজ করতে হবে না, বাড়িতেই করো। আমি ঠিক আছে। কে বলেছে? সেটা হচ্ছে ওই পঞ্চায়েত প্রণবেশ, বিজেপির পঞ্চায়েত প্রণবেশ দে। আচ্ছা, আমি বললাম ঠিক আছে এভাবে। আর তারপরে ফোন করে বলছে রিজেন্টের কথা। তা আমার স্বামী তখন ছিল না। তারপরে আমার এখান থেকে আবার অন্য আদার্স লোকগুলো, মানে গ্রামবাসীরা, ওরা বলে কেন রিজেন্ট দিবি, তুই তো কিছু করিস নেই, আমাদের কাজ চলছে, চলুক। তারপরে ওরাও বলছে সারা গ্রামবাসী এসে আমার কাছে সই টই নিয়ে যেত, ওইভাবেই চলছি। তারপর হঠাৎ আমাকে এসে বাড়িতে বলতে পারতো যে রিজেন্ট খাতা নিয়ে, ওরা বলছিল রিজেন্ট করে দেও। আমি বলছি ঠিক আছে, আমার বর আস, তারপর আমি করে দেবো।
তারপরে হঠাৎ আজকে এত সংখ্যক লোক আমাদের বাড়ি এসেছে। আমি বলছি রিজেন্ট করিয়ে দিব, আমার চা পাওয়ার কোনো ব্যাপার নেই। আর পার্টিতেও সারা জীবন এক থাকে না, চেঞ্জ হয়ে যায়। আমি তো এখানে চা পাওয়ার কোনো ব্যাপারই নেই, আর আমি কোনো কাটমানিও খাই নাই, কিছু খাইনি। দেখা যাচ্ছে যে বিভিন্ন অভিযোগ এনেছেন তারা বলছেন যে জব কার্ড আর কি ডিলিট করে দেওয়া থেকে শুরু করে অন্নপূর্ণার টাকা ঢুকছে না এই মানে কারণে। বিভিন্ন অন্নপূর্ণা, আমি তো এগুলো জানি না, আমাকে এখন ওরা কিছু আদার্স কিচ্ছু জানে না। ওদের ব্যাপার কি, পার্টির ব্যাপার, অন্নপূর্ণা ভান্ডার, এগুলো তো আমি কিছু জানি। কে পাচ্ছে না না বলছে যে জব কার্ড ডিলিট করে দিয়েছেন, মানে এরকম একটা ওরা অভিযোগ এনেছে। না, কোনোদিনও আমি জব কার্ড, আমার ক বছর হয়েছে আমি তৃণমূল করলাম, আমি মানুষের আগেই জব কার্ড অনেক ডিলিট পেয়েছি, আমাকে অনেক অ্যাপ্লিকেশনও করেছে, আমি আদার্স ভিডিওতেও জমা করেছিলাম, কিন্তু এটা করা সম্ভবও ছিল না। বলছে মাননীয় মমতা মুখ্যমন্ত্রী বলছে যে এরকম মানে আইন আসছে আর কি, করা যায়, এখন যাবে না, যখন নাকি কাজ শুরু হবে তখন আইন আসবে, করে দিবে। আমাদের অফিস স্টাফরাও তাই বলেছিল, তার জন্য আমি মানুষকে যে আমাকে বলছে আমি এভাবে বলছি। এখন ওনারা এসে কি বললো আপনারা? ওনারা বললো রিজেন্টের কথা, আমি বললাম রিজেন্ট করে দিব। বলে ওরা বললো আমাদের সঙ্গে এখনই যেতে হবে। আমি বললাম তোমরা যে পরিস্থিতিতে নিয়ে আসছো এইভাবে তো আমি যেতে পারবো না। বলে কি তোমাকে বল কিচ্ছু করবো না, তুমি যাই রিজেন্ট দাও। আমি বললাম রিজেন্ট দিয়ে দিব, তোমরা যাও শান্ত মাথায়, আমাকে একটু সে করতে দাও। ওনারা বলছে আপনাকে রিজাইন দিতে। হ্যাঁ বলছে রিজেন্ট দিতে বলছে, তা আমি রিজেন্ট দিয়েই দিব। তারা কি গ্রামবাসী? তো আমাদের হ্যাঁ গ্রামবাসী, মানে যারা কারা বললো রিজাইন দিতে? গ্রামবাসীরাই বললো? গ্রামবাসীরাই বলছে, অঞ্চলবাসী। আচ্ছা এখন কি করবেন আপনি? রিজেন্ট দিয়ে দিব, আমার কোনো এখানে কিছু আপনি কি ব্যাপার আজকে নেই তো। রিজাইন দেবেন? হ্যাঁ ওরা বলছে, ওরা যদি আজকে বলে আজকে বলছে, তা ওরা যদি আমি অঞ্চল যেতে চাই না, কেন ওরা যেভাবে পরিস্থিতি নিয়ে আসছে এখন কিভাবে যাব? আমাকে তো বলছে যে বাড়িতে বসে কাজ করতে, তাহলে রিজেন্টটাও আমি বাড়িতে বসেই দিই। আপনার নাম? রুমি বর্মন। আপনি এখানকার প্রধান। হুম।